তো আমাদের গত ক্লাসের টপিক ছিল ডিজাইনের ভিতরে ওয়াটারমার্ক, পেজ কালার আর পেজ বর্ডার, এই তিনটা। আর আজকে আমরা ইনসার্ট অপশনের ভিতরে শিখব টেবিল, যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে টেবিল নিয়ে কিভাবে কাজ করব, টেবিলটাকে কিভাবে মডিফাই করা যায়, ঘরগুলোকে কালার করা, ডিজাইন করা, ছোট বড় করা এবং টুকটাক যোগ করা, মানে হালকা পাতলা কাজ আজকে আমরা দেখব। তো প্রথমত আমরা কি করব, টেবিল অপশনে যাব টেবিলটাকে নেয়ার জন্য। টেবিল অপশনে আসার পর এখন এখানে আমাদেরকে কয়েকটা অপশন দিবে। তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে তিনটা নিয়মে টেবিল আনতে পারবো। তো এখন প্রথম যে নিয়ম বা প্রথম যে স্টেপটা আছে সেটা হচ্ছে, দেখেন আমি যখন টেবিলে ক্লিক করছি কিছু বক্সের মতো একটা ঘর আসছে কিন্তু প্রথমত। এখন আপনি কিভাবে ঘরটাকে নিতে চাচ্ছেন, কতটুকু ঘরটাকে নিতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং টেবিলটা নেওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে কোনটা রো আর কোনটা কলাম। যেমন এই যে আমি ঘরটাকে আয়তাকার অবস্থায় সিলেক্ট করছি, এটাকে বলা হয় রো। আর এই যে আমি লম্ব আকারে ঘরটাকে সিলেক্ট করলাম, এটাকে বলা হয় কলাম। তো এখন এখান থেকে আমরা কি করলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম নিছি, 5টা রো নিলাম। এখন আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা টেবিল তৈরি করে দিবে। এখন রো এবং কলাম সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলি। এই যে ঘরটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে রো, আর এইখানে যে ঘরটা সিলেক্ট করলাম এটা হচ্ছে কলাম। তো এখানে কয়টা কলাম নেওয়া আছে একটু গুনবো আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা কলাম। রো কয়টা নেওয়া হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। 4টা কলাম, 5টা রো। রো কোনটা, কলাম কোনটা আমরা বুঝতে পারছি? লম্ব আকারে যেটা থাকবে সেটা হচ্ছে কলাম, আয়তাকার অবস্থায় যে ঘরটা হবে সেটা হচ্ছে রো। এটা ছিল প্রথম স্টেপ টেবিলটাকে নেয়ার জন্য। এখন এই টেবিলটাকে আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। আমরা দ্বিতীয় স্টেপটা দেখব টেবিল নেয়ার জন্য। ইনসার্ট অপশনে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। এখন নিচে এখানে দেখেন ইনসার্ট টেবিল নামে অপশনটা লেখা, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন সে আপনাকে জিজ্ঞেস করবে কয়টা রো এবং কয়টা কলাম নিয়ে আপনি টেবিলটাকে বানাইতে চান। তো এখন নাম্বার অফ কলাম, আমি এখানে কলাম সংখ্যা দিব 6টা আর রো দিব হচ্ছে হলো 10টা। 6টা কলাম, 10টা রো। এখন এন্টারে ক্লিক করবেন, আপনাকে 6টা কলাম এবং 10টা রো দিয়ে একটা টেবিল বানাই দিবে। দেখি ঠিক আছে কিনা। একটা কলাম, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা। 6টা কলাম দিছে এখানে। রো কয়টা দিছে দেখবো এখানে, 2, 4, 6, 8, 10। 10টা রো। রো কোনটা কলাম কোনটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, পরবর্তী অপশনটা তৃতীয় নাম্বার স্টেপটা আমরা দেখব। তৃতীয় স্টেপটা যাব, এখানে ইনসার্টে গিয়ে টেবিল অপশনে ক্লিক করবেন। এখন দেখেন নিচে লেখা আছে ড্র টেবিল। এখন আমরা ড্র টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে কার্সরটা এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটা পেন্সিলের মতো হয়ে গেছে। এখন আপনি আপনার মন মতো টেবিলটাকে ড্র করে নিতে পারেন। আপনার কয়টা ঘর লাগবে এখানে সেটাও আপনি নিজের মন মতো করে আঁকায় নিতে পারবেন। ড্র টেবিল, এই যে। তো আমাদের টেবিলটা নেওয়া কমপ্লিট। এখন আমরা রোটাকে আঁকাবো, এখানে রো আমার প্রয়োজন মতো আমি এখানে ড্র করে নিতেছি। কিন্তু এখন যখন আপনি ড্র করে টেবিলটাকে নেবেন একটা সমস্যা ফেস করবেন। আর সেই সমস্যাটা হচ্ছে কি, যে ঘরগুলোকে পরবর্তীতে আর ছোটো করা যায় না। বড় করতে পারবেন কিন্তু ছোট হবে না, মানে ঘরের সাইজগুলো নর্মালি টেবিলের থেকে একটু বড় হবে। এখন যদি আমার টেবিলটা বড় হয়, আমি কিন্তু এক পেজের ভিতরে টেবিলগুলোকে আনতে পারবো না। আর এক ঘরের ভিতরে টেবিলটাকে না আনতে পারলে আমাদের প্রিন্টটা কিন্তু হবে না। তো এই জন্য কী করতে হবে, যে ড্র টেবিলটা কখন নেবেন, যখন দেখতেছেন যে কোনো ওয়ে নাই, খুবই একটা অল্প জায়গায় আমাকে টেবিলটা বানাইতে হচ্ছে, তখন আপনি ড্র করে নেবেন। তাছাড়া নর্মালি আমরা প্রথমে যে দুইটা স্টেপ দেখলাম, ওই প্রথম দুইটা স্টেপের মাধ্যমে টেবিল নিয়ে কাজ করতে হবে আপনাদের সবাইকে। বুঝতে পারলাম? তো এখন আমরা টেবিলটাকে নেই, ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করব, একটা টেবিল নিলাম। টেবিলটাকে নেওয়ার পর এখন দেখেন টেবিলের ভিতরে যখন আমরা কার্সর রাখছি, এখানে টেবিল ডিজাইন আসছে, টেবিলের লেআউট আসছে। টেবিলের বাহিরে কার্সর রাখলে কিন্তু এই অপশনটা থাকবে না।
এটা শুধু টেবিলের ভিতরেই ক্লিক করলে তারপরে অপশনগুলো শো করবে। এই দেখেন আমি টেবিলের ভিতরে কার্সর রাখলাম, টেবিল ডিজাইন, লেআউট। এখন প্রথমে আমরা টেবিল ডিজাইন দিয়ে শুরু করব। টেবিল ডিজাইনের ভিতরে প্রথমত যে কাজটা আছে টেবিল স্টাইল অপশন, এই কাজগুলো করতে হলে আপনাকে আরেকটা কাজ আগে করতে হবে, সেটা হচ্ছে এই যে টেবিল স্টাইল দেওয়া, এইখান থেকে যে কোনো একটা ডিজাইন আগে নিতে হবে। এখান থেকে যদি আপনি ডিজাইন না নেন তাহলে কিন্তু এই কাজগুলো আপনি করতে পারবেন না। তা আমরা আগে এখান থেকে একটা ডিজাইন নিব। তা আমি এই ডিজাইনটাকে নিলাম। ডিজাইনটা নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের টেবিলটা কি হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। এখন আমি এখানে তথ্যগুলোকে ইনপুট করব, যেমন এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, নেম, এজ, ইনকাম। এখন ইনকামটা ভুল হয়েছে বানান, ইনকাম। এখন আমরা নিচে সিরিয়াল নাম্বার লিখলাম 101, 102, 103। নাম লিখবো, জাস্ট কিছু একটা বসাই দিলাম, 35, 40, 45। আচ্ছা, তথ্যগুলো আমরা এখানে লিখছি। এখন লেখার পরেও কিছু কিছু লেখা একটু ফলো করেন, যেমন হেডার রোটা কিন্তু এখানে অন করা। যদি এই অপশনটা অন থাকে তাহলে আমাদের যে প্রথম যে লাইনটা আছে ওটা হচ্ছে কি হেডলাইন। এই হেডলাইনটাকে সে কী করবে, কালার করে দিবে বাকিগুলো ঘরের থেকে, এবং লেখাগুলোকে গাঢ় করে দিবে, বোল্ড করে দিবে। যদি আমরা এই অপশনটাকে অফ করে দিই, এখন কিন্তু দেখেন লেখাগুলো কিন্তু নর্মাল হয়ে আছে, বোল্ড নাই লেখাগুলো। সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, আবার এখানে আবার ক্লিক করবেন, তাহলেই হবে। আবার দেখেন এখানে ফার্স্ট কলাম লেখা, মানে কি প্রথম ঘরটাকে বোল্ড করে দিবে, প্রথম ঘরের লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে আছে। আমি এটাকে অফ করে দিব, লেখাগুলো নর্মাল হয়ে গেল। এখন হেডারের কাজ হচ্ছে কি, যে প্রথম লাইনটাকে হাইলাইট করে দিবে, লেখাগুলোকে বোল্ড করে দিবে। এটা অফ করে দিলে লেখাটা নর্মাল হয়ে যাবে। ফার্স্ট কলামের কাজ হলো প্রথম ঘরের লেখাগুলোকে গাঢ় করে দিবে, বোল্ড করে দিবে। লাস্ট কলামের কাজ হচ্ছে শেষের ঘরের লেখাগুলোকে বোল্ড করে দিবে। দরকার না হলে সেম একই অপশানে আবার ক্লিক করবেন, এটা আবার আগের মতো হয়ে যাবে। টোটাল রো, এখানে যোগটা কাজ করে না। তো আমরা ব্লেন্ড রো, ব্লেন্ড কলামে ক্লিক করে দিই, ব্লেন্ড রো এক ঘর বাদ দিয়ে কি রো কালার করে দিয়েছে না এখানে। যদি আমি এটাকে অফ করে দিই, এখন আর কোনো কালার নাই। আবার অন করবেন, এক ঘর বাদ দিয়ে রো কালার করে দিবে। ব্লেন্ড কলামে ক্লিক করলে এক ঘর বাদ দিয়ে কলাম কালার করে দিবে। আপনি চাইলে দুইটাই অন করে রাখতে পারেন, চাইলে যে কোনো একটা অন করে রাখতে পারেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, পরবর্তী অপশনটা যাব আমরা, সেটা হচ্ছে যে টেবিলটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসতে চাই। টেবিলটাকে আগের অবস্থায় আনতে হলে জাস্ট আপনি টেবিল স্টাইলে অ্যারোতে ক্লিক করবেন। প্রথমে একদম দেখেন যে আপনার প্লেন টেবিলে জায়গায় লেখা আছে যে প্রথম যে অপশনটা, এটাতে ক্লিক করলে টেবিলটা আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। এখন আমরা আসি যে এই টেবিলটাকে একটু বড় করতে হবে। তো টেবিলটাকে বড় করতে হলে আপনি শেষের দিকে কার্সরটাকে রাখবেন, একদম শেষের ঘরে। কার্সরটাকে রাখার পর আমাদের কিবোর্ডে ট্যাব নামে একটা বাটন আছে না, ট্যাব, সিবি করার সময় আপনারা শিখছিলেন ট্যাব, ওই ট্যাব বাটনে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে টেবিলটা বড় হইতে থাকবে, আর যখন ট্যাব বাটনটা ছাড়বেন তখন আর টেবিল বড় হবে না। এই দেখেন ছেড়ে দিলাম, টেবিল আর বড় হচ্ছে না। এটা শর্টকাট টেবিলটাকে বড় করার জন্য। ওকে, তো এখন আমরা আসি শেডিং অপশনে, যেটার মাধ্যমে কি করা হয়, ঘরগুলোকে কালার করা হয়, লেখাগুলোকে কালার করা হয়, শেডিং অপশন। তা আমরা এখন ঘরগুলোকে সিলেক্ট করব। আমি এক ঘর বাদ দিয়ে সিলেকশন করব। এটা করার জন্য আমি কন্ট্রোলে ক্লিক করে ধরে রাখছি। আপনি কি করবেন, কন্ট্রোলে ক্লিক করে ধরে রেখে আপনি চাইলে মাঝখান থেকে সিলেকশন করতে পারবেন। আপনাদেরকে যে প্রথমে তো এডিটিংয়ের একটা ক্লাসে দেখাইছিলাম যে ফাইন্ড রিপ্লেস সিলেক্টের ভিতরে আমি দেখাইছিলাম যে কীভাবে এগুলো সিলেকশন করতে হয়। তো আমি সিলেকশনটা করলাম, এখন কালার করব। তো শেডিং অপশনে গিয়ে এখান থেকে যে কালারটা ভালো লাগে সিলেক্ট করবেন। দেখেন কালার করে দিয়েছে ঘরগুলো। আগের মতো করতে হলে ঘরগুলোকে সিলেক্ট করবেন, শেডিংয়ে গিয়ে নো কালার, কালারগুলো চলে যাবে। আমাদের টেবিলের যে বর্ডারগুলো দেওয়া আছে, এই বর্ডারগুলোর কালার চেঞ্জ করতে চান, এই বর্ডারগুলোকে একটু মোটা বা চিকন করতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের বর্ডারের উইথ দেওয়া আছে। আমরা উইথে ক্লিক করব। এখান থেকে আমি সর্বোচ্চ নিলাম কত, 3 পয়েন্ট নিব।
বেশি মোটা করব না, তো 3 পয়েন্টটাকে নিলাম। এখন আমাদের কার্সরটা কি হয়ে গেছে, ব্রাশের মতো হয়ে গেছে না? এখন আমি বাহিরে ডাবল ক্লিক করলাম, ঘরগুলোকে এইভাবে সিলেক্ট করব। সিলেকশনটা করার পর আমি টেবিল ডিজাইনে আবার যাব, যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে বর্ডার, আমরা বর্ডার অপশানে ক্লিক করব। এখান থেকে এই যে অল বর্ডার যে অপশনটা, অল বর্ডারে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক প্রত্যেকটা ঘরে বর্ডার হয়ে যাবে। আর যদি আপনি এই সিস্টেমটা ফলো না করেন তাহলে কি করতে হবে দেখেন, আমি প্রথমে এখান থেকে 3 পয়েন্টটাকে নিলাম, এখন আমাকে একটা একটা করে ঘর কালার করতে হবে, মানে এই যে এখানে এভাবে ক্লিক করে করে একটা একটা করে আমাকে ঘরগুলো কালার করতে হচ্ছে। এটা কি সময় লাগবে না অনেক? এই জন্য আপনি কি করবেন, এখানে বর্ডারটাকে সিলেক্ট করবেন, বর্ডার অপশনে গিয়ে অল বর্ডারে ক্লিক করবেন, তাহলে কি হবে, অটোমেটিক আমাদের ঘরগুলো একবারে পরিবর্তন হয়ে যাবে, আপনাকে আর একটা একটা করে করতে হবে না। ওকে, পরবর্তী অপশনটায় যাই, সেটা হচ্ছে বর্ডারের কালার চেঞ্জ করা। এখন বর্তমান কালো কালার দেওয়া, কালারটাকে চেঞ্জ করতে হলে এখানে পেন কালার নামে একটা অপশন আছে, আমরা পেন কালারে ক্লিক করব। এখান থেকে আমি অরেঞ্জ কালারটাকে নিব, তারপর আমরা বর্ডার অপশনে গিয়ে অল বর্ডার, ঘরটাকে সিলেক্ট করব, আবার বর্ডারে গিয়ে অল বর্ডার, কালার চেঞ্জ হয়ে গেল। আবার আপনি টেবিলটাকে সিলেক্ট করবেন, কালারটাকে এখান থেকে চেঞ্জ করবেন, বর্ডারে গিয়ে অল বর্ডার, বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেল। আগের অবস্থায় আনতে হলে সিলেক্ট করব ঘরগুলোকে, পেন কালারে গিয়ে অটোমেটিকে ক্লিক করব, আর এখান থেকে বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিব, আমাদের এটা আবার আগের মতো হয়ে যাবে, আগের কালার। টেবিলগুলোকে আগের মতো করতে চান, ওই যে নর্মাল লাইনটাকে আনতে চান, তাহলে এখান থেকে আমরা উইথ অপশনে যাব, বর্ডারে গিয়ে অল বর্ডার, এই যে আবার আগের মতো হয়ে গেছে। তো আমরা কি বুঝতে পারছি কাজগুলো? তো ডিজাইনের কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব লেআউটের ভিতরে, যেখানে আমরা শিখব ঘরগুলোকে রিমুভ করতে হয় কিভাবে, নতুন নতুন ঘরগুলোকে অ্যাড করতে হয় কিভাবে, তারপরে ঘরগুলোকে একত্র করা, টেবিলটাকে 2 ভাগ করা, যোগ করা, বিয়োগ করা, পজিশন করা শিখব। যেমন নেমের পাশে আমি একটা কলাম নিব, কি নিব, একটা কলাম নিব, তো আমি নেম বরাবর কার্সরটাকে রাখলাম, বা এইভাবে আপনি ঘরটাকে সিলেক্টও করতে পারেন। সিলেক্ট করার পর এখন যেহেতু আমি কলাম নিব, কোথায় নিব, ডান দিকে নিব, তাই আমি এখান থেকে সিলেক্ট করব ইনসার্ট রাইট, ডান দিকে একটা কলাম তৈরি করে দিল। যদি আপনি নেমের বাম দিকে একটা কলাম নিতে চান, নেমের ঘরটাকে সিলেক্ট করবেন, ইনসার্ট লেফট, বামে একটা ঘর তৈরি করে দিল। এখন যদি আপনি রো নিতে চান, তাহলে আমি কি করব, আমি 101-এর নিচে একটা রো নিব, তো আমি 101-এর ঘরটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট বিলো, নিচে, নিচে একটা ঘর তৈরি করে দিল। ইনসার্ট অ্যাবভ, আমি উপরে একটা ঘর নিব, উপরে আপনাকে একটা ঘর তৈরি করে দিল। তো আমরা রো নেওয়া শিখলাম, কলাম নেওয়া শিখলাম। আচ্ছা, এখন এই ঘরগুলো আমার দরকার নেই, এই ঘরগুলোকে আমি বাদ দিয়ে দিব। তাই আমি এখন কি করলাম, এই ঘরটাকে সিলেক্ট করলাম, যে ঘরটাকে বাদ দিব, ডিলিট অপশনে গিয়ে ডিলিট রো, এই কলামটাকে সিলেক্ট করলাম, ডিলিটে গিয়ে ডিলিট কলাম, সেম আবার দেখাই, এই রোটাকে বাদ দিব, সিলেক্ট করলাম, ডিলিটে গিয়ে ডিলিট রো, এই কলামটাকে বাদ দিব, সিলেক্ট করে ডিলিটে গিয়ে ডিলিট কলাম। সিলেকশনটা কিন্তু খুবই জরুরি এখানে, সিলেকশনটা না হলে কিন্তু হবে না কাজ। তা এখন যদি এই টেবিলটাকে আপনার দরকার না হয়, টেবিলটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা কি করব, ডিলিটে গিয়ে ডিলিট টেবিল, পুরো টেবিলটাকে বাদ দিয়ে দিবেন। আপনি আরেকভাবে টেবিলটাকে বাদ দিতে পারেন, কন্ট্রোল এতে ক্লিক করে সবগুলো সিলেক্ট করলেন, ডিলিট বা ব্যাকস্পেস বাটনে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ইজি অপশন আছে। আচ্ছা, পরবর্তী অপশনটা যাই, দেখেন আমাদের টেবিলটা কিন্তু ছোট হয়ে গেছে আগের থেকে, আগে পুরো পেজ জুড়ে ছিল, এখন ছোট হয়ে গেছে। এখন এই টেবিলটাকে একদম পেজের সাইজ অনুযায়ী কী করবেন, ফিট করবেন। তো ফিট করতে হলে আমরা যাব লেআউটে, এইখানে অটো ফিট নামে একটা অপশন দেওয়া আছে, আমরা অটো ফিটে ক্লিক করব। ক্লিক করার পর অটো ফিট উইন্ডো, ঠিক আছে, অটো ফিট উইন্ডোতে ক্লিক করলেই অটোমেটিক আমাদের টেবিলটা পেজ বরাবর ফিট হয়ে যাবে। ওকে, এখন আমরা পরবর্তী অপশনটায় যাব, সেটা হচ্ছে যে ঘরগুলোকে একত্র করা। যেমন এই ঘরগুলোকে আপনি একত্র করতে চান, তো সিলেক্ট করলাম প্রথমে, এখান থেকে মার্জ সেল ক্লিক করব, দেখেন একটা ঘর হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন,
ঘরগুলোকে সিলেক্ট করলাম, মার্জ সেল, আবার কি একত্র হয়ে গেছে। আপনি যেগুলো ঘর সিলেক্ট করবেন, সিলেক্ট করলাম, মার্জ সেল, একত্র হয়ে গেল। আগের অবস্থায় আনবেন, কন্ট্রোল জেড, আবার আগের মতো হয়ে যাবে। এটা হচ্ছে মার্জ সেলের কাজ। কিন্তু অবশ্য মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো ঘর সিলেকশন না করেন তাহলে কিন্তু কাজ করবে না। আগে আপনাকে ঘর সিলেক্ট করতে হবে যে আপনি যে ঘরগুলোকে একত্র করতে চান, তারপর আপনি মার্জ সেলে ক্লিক করবেন। এখন অনেকেই কি করে, লেখা সহ সিলেক্ট করে। মাঝে মধ্যে লেখা সহ ক্লিক করলে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। যদি কাজ করে তো ভালো, না করলে লেখাগুলোকে রিমুভ করে পুনরায় কাজ করতে হবে। ওকে, এই যে, তো আমরা মার্জ সেলের কাজটা কি বুঝতে পারছি? ওকে, আপনি টেবিলটাকে দুই ভাগে ভাগ করতে চান, যে এইখান থেকে আমি টেবিলটাকে দুই ভাগ করব। তা আমি কার্সরটাকে রাখলাম এইখানে, যেখান থেকে ভাগ করতে চাই। তারপর আমরা এখান থেকে স্প্লিট টেবিলে ক্লিক করব। টেবিলটা দুই ভাগ হয়ে গেছে। এটা হচ্ছে স্প্লিট টেবিলের কাজ, টেবিলটাকে ভাগ করার জন্য। কন্ট্রোল জেটে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে, কন্ট্রোল ওয়াইতে ক্লিক করলে আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসবে। আমি এখন নিচে টেবিলটাকে বাদ দিয়ে দিলাম, ডিলিট। এখন আসি আমরা পজিশন নিয়ে কাজ করব। পজিশনটা কি? পজিশনটা হচ্ছে এই যে ঘরটাকে যখন আপনি বড় করবেন, ছোট বড় করা যায় ঘরগুলোকে ছোট বড় করতে হলে আপনি জাস্ট কি করবেন, লাইন বরাবর কার্সরটাকে রাখবেন। দেখছেন চেঞ্জ হয়ে গেছে প্লাসের মতো। এখন ক্লিক করে নিচের দিকে টান দিলে এই ঘরটা বড় হবে, উপরে নিলে ঘরটা ছোট হবে। সেম কলামের ক্ষেত্রেও এই যে ছোট হচ্ছে, এই যে বড় হচ্ছে। এভাবে ঘরগুলোকে ছোট বড় করতে পারবেন, প্রত্যেকটা ঘর এই যে এভাবে। বুঝতে পারলাম? ওকে, তো এখন ঘরটাকে ছোট বড় করি একটু। তো আমাদের লেখাটা কোথায় আছে? একদম কোনায়। আমি লেখাটাকে উপরে, নিচে, মাঝখানে, ডানে বামে প্লেস করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘরগুলোকে সিলেক্ট করবেন। এই দেখেন পজিশনের অপশন দেওয়া আছে এখানে। আমি এখানে টপ, মিডল, বটম, লেফট, সেন্টার, রাইট, লেফট, সেন্টার, রাইট, লেফট, সেন্টার, রাইট, 9 ভাবে যে কোনো জায়গায় প্লেস করতে পারেন। আমি যদি মাঝখানে প্লেস করতে চাই, মাঝখানে চলে আসবে। আমরা লেখার ডিরেকশনটাকেও চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন এখানে লেখা আছে টেক্সট ডিরেকশন, ক্লিক করবেন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আবার নর্মাল হয়ে গেছে। 3টা পজিশন, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আবার আগের মতো হয়ে যাবে। ওকে, এখন আপনি এই 3টা ঘর যোগ করে যোগফলটা এখানে বসাইতে চান, যোগফল বসাবেন। তা আমি এখানে কার্সরটাকে রাখলাম, এইখানে দেখেন লেখা আছে ফর্মুলা। এখানে শুধু যোগ করা যায়, তাছাড়া কিছু করা যায় না, শুধু যোগ। তো আমরা এখন ফর্মুলাতে ক্লিক করলাম। এখানে যা লেখা আছে তাই থাকবে, কোনো কিছু মডিফাই করা লাগবে না, জাস্ট ওকেতে প্রেস করবেন, যোগফল চলে আসছে। যদি আপনি সেম এখানেও লেখেন, এই যে এখন আমরা যোগ করব। তো আমি যখন ফর্মুলাতে ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে কি সাম অ্যাবভ, মানে উপরে যোগ করবে। আমি তো উপরে করব না, আমি কোথায় করব? ডান দিকে, বামে করব। তা আমি এখন এখানে লিখে দিব লেফট, LEFT, লেফট। এখন ওকেতে ক্লিক করব। এই যে বামেরটা যোগ করে দিছে। অ্যাবভে যোগ করলে অ্যাবভ থাকবে, লেফটে ক্লিক করলে লেফট লিখতে হবে, তাহলে বামে যোগ করবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই টেবিলটাই আমার দরকার না হয়, যে আমার টেবিল লাগবে না বাট আমার লেখাগুলো লাগবে, তা আমরা টেবিলটাকে বাদ দিব, লেখাগুলোকে রেখে দিব। তো এটা করার জন্য দেখেন লেখা আছে কনভার্ট টু টেক্সট। যদি আমরা কনভার্ট টু টেক্সট অপশনে ক্লিক করি, এখন এখানে বলবে যে আপনি লেখাটা কি আকারে রাখতে চান। অবশ্যই আমরা এখানে ট্যাব আকারে রাখবো। ট্যাবটা ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এই দেখেন টেবিলটাকে বাদ দিয়ে দিছে, লেখাগুলোকে রেখে দিছে। তা আমরা কি সবাই বুঝতে পারছি? তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে ক্লাসে ছিল কি, টেবিল করাইছি। কালকে আপনাদেরকে পেজ সেট আপ করাবো, তারপরে তারপরে শেষ, মানে একটা বেসিক ক্লাস হবে, তারপরে কমপ্লিট। এখন বসে সবাই প্র্যাকটিস করেন।